মিষ্টির দোকানের লাল, লাল গাজরের সন্দেশগুলা খাইতে কি পরিমাণ যে মজার হয়, যারা এখনো এটা ট্রাই করেন নাই তাদেরকে বলব, গাজরের এই সস্তার সিজনে অবশ্যই একবার হইলেও এটা ট্রাই করবেন। কারণ এই সময়টাতে মাত্র ৳20 র গাজর দিয়ে পুষ্টিগুণে ভরপুর এরকম ১ কেজির মতো সন্দেশ চাইলে কিন্তু আপনি ঘরে নিজেই তৈরি করে নিতে পারবেন। লটস অফ টিপস অ্যান্ড ট্রিকস সহ রেসিপিটি একদম সহজভাবে শেয়ার করার চেষ্টা করেছি। কারণ আমার ভিউয়ার্সরা তো অলরেডি জানে কুক হ্যাবিটস মানেই সহজ রেসিপি। গাজরের সন্দেশ তৈরি করার জন্য আমি এখানে 1/2 কেজি গাজর নিয়েছি, যেটা বর্তমান সময়ে মাত্র ৳20 তেই কিনতে পেয়ে যাবেন। গাজরগুলোকে হালকা করে ছিলে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এরকম একটা গ্রেটারের চিকন অংশ দিয়ে একদম মিহি করে গ্রেট করে নিয়েছি। এখানে আরেকটা বাটিতে আমি ১ কাপ পরিমাণ ছানা নিয়েছি। ১.৫ কেজির মতো দুধ জাল করে এর সাথে ২ টেবিল চামচ পরিমাণ ভিনেগার মিশিয়ে নরম পাকের এই ছানাটা আমি তৈরি করে নিয়েছি। এটাকে ভালো করে ম্যাশ করে নিয়ে একপাশে রেখে দিয়ে সন্দেশ তৈরির প্রিপারেশন এ চলে যাব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে আমি 1/4 কাপ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। চাইলে এখানে তেল দেয়া যাবে, তবে সেই অথেন্টিক টেস্টটা কিন্তু পাবেন না। আর ঘিয়ের মধ্যে ২ টা এলাচ আমি ফাটিয়ে দিয়ে এটাকে ১ মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন আগে থেকে গ্রেট করে রাখা গাজরগুলো এখানে আমি ১ কাপ, ১ কাপ করে মিক্সড করব। ৪ বারে আমি এখানে মোট ৪ কাপ গাজর কুচি দিয়ে দিয়েছি। আর এভাবে মিক্সড করার কারণে হয় কি, গাজরগুলো খুব ভালোভাবে মিক্সড হয়, কোথাও দলা পাকিয়ে থাকে না। চুলার তাপমাত্রা মিডিয়ামে রেখে গাজরগুলোকে ৫ থেকে ৬ মিনিটের মতো ভেজে নিয়েছি। যখন গাজর কুচিগুলো এরকম একটু সফট হয়ে ঝুরঝুরা হয়ে এসেছে, তখন এর মধ্যে আমি এড করে দিয়েছি আগে থেকে জাল করা ১ কাপ পরিমাণ লিকুইড মিল্ক, 1/2 কাপ পরিমাণ ব্রাউন সুগার, 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ এবং 1/2 চা চামচ পরিমাণ লবণ। এই ৩ টা উপকরণের পরিবর্তে আপনারা চাইলে কিন্তু এখানে ১ কাপ পরিমাণ কনডেন্সড মিল্ক ইউজ করতে পারবেন। অথবা এই ৩ টি উপকরণ একসাথে আগে থেকে জাল করে ঘন করে নিলেই কিন্তু হোমমেড কনডেন্স মিল্ক হয়ে যাবে। সবকিছু একসাথে মিশিয়ে এটাকে ৪-৫ মিনিটের মতো রান্না করব। যখন গাজরগুলো একটু সেদ্ধ হয়ে যাবে, তখন এর মধ্যে এড করে দেব সেই যে ছানাটা মেখে রেখেছিলাম, সেই ১ কাপ পরিমাণ ছানা বা ক্রিম চিজও বলতে পারেন। এখন সবকিছু আবারও একসাথে মিশিয়ে এটাকে বেশ কিছুক্ষণ রান্না করব। ২০ থেকে ২৫ মিনিটের মতো রান্না করার পর চিনির পানিটা শুকিয়ে গিয়ে এরকম একটা আঠালো ভাব চলে এসেছে। এ পর্যায়ে সন্দেশের মিশ্রণটার মধ্যে আরো একটু পারফেক্ট আঠালো ভাব আনার জন্য 1/4 কাপ পরিমাণ পানির সাথে ২ টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ভালো করে মিশিয়ে সন্দেশের মিশ্রণটার মধ্যে দিয়ে দিয়েছি। আর এটা দেওয়ার সাথে সাথেই কিন্তু সন্দেশের মিশ্রণটার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, নতুবা নিচের দিক থেকে দলা পাকিয়ে যাবে। আর ফ্লেভারের জন্য এখানে আমি ১ চিমটির মতো এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি। আপনারা যদি পছন্দ না করেন তাহলে এটা স্কিপ করতে পারেন। আরো কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর যখন সন্দেশের মিশ্রণটার মধ্যে এরকম একটা পারফেক্ট আঠালো ভাব চলে এসেছে এবং মিশ্রণটা যখন এরকমভাবে প্যানের গা থেকে উঠে আসছে, তখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর মিশ্রণটাকে সেট করার জন্য আমি এরকম একটা ট্রের মধ্যে ১ চা চামচের মতো ঘি ভালো করে ব্রাশ করে নিয়েছি। এখন একটা স্প্যাচুলার সাহায্যে গরম থাকা অবস্থাতেই মিশ্রণটাকে চেপে, চেপে ৪ কোনা শেপ দিয়ে আমি সেট করে নিয়েছি। এখন এটাকে আমি ফ্রিজের নরমালে রেখে দেব কমপক্ষে ২ থেকে ৩ ঘন্টার জন্য। ২ থেকে ৩ ঘন্টা পর এটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। মিশ্রণটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। আমি একটা পিজ্জা কাটারের সাহায্যে এরকম মোটা, মোটা করে ৪ কোনা শেপে সন্দেশগুলোকে কেটে নিয়েছি। কারণ দোকানগুলোতে কিন্তু ৪ কোনা শেপেই সন্দেশগুলো বিক্রি হয়। তবে আপনারা চাইলে কিন্তু ছুরি দিয়েও কাটতে পারবেন। এখন এই ভীষণ মজার সন্দেশগুলো ফ্রিজের নরমালে রেখে ৭ দিনের মতো নিশ্চিন্তে খাওয়া যাবে। আজ তাহলে এ পর্যন্তই। এরকম আরো সহজ আর সুন্দর, সুন্দর রেসিপি পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।